তাহলে আমরা দুইজনের ইনিশিয়াল স্পিড জানি, টাইম জানি, এক্সেলারেশনও জানি 9.8 9.8। আমাকে হাইট নিয়ে কাজ করতে হবে, দুজনের হাইট সেম বলা আছে। তার মানে ডিসটেন্সের ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ এর জন্য ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এ এর জন্য আমরা লিখতে পারবো, হ্যাঁ, তাহলে এ এর জন্য আমাদের আসতেছে ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে u হচ্ছে 0, হাফ ইনটু a হচ্ছে 9.8 ইনটু টাইম স্কয়ার। বি এর জন্য আমরা লিখতে পারবো সেম ইকুয়েশনে, u হচ্ছে 19.6 t minus 1 plus half into 9.8 into t minus 1 whole square। তাহলে এখন জাস্ট দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড যদি এক্সপেন্ড করি, তাহলে 19.6t minus 19.6 প্লাস এখানে আসে হচ্ছে আমাদের হাফ ইন্টু 9.8 মানে হচ্ছে 4.9। তাহলে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে হচ্ছে 4.9 টি স্কোয়ার। ওকে, এখন সলভ করতে থাকি। আবরারকে আমি একটু বলে আসি। আবরার, এখানে যেটা হচ্ছে আমরা আমাদের সানডে তো মেকানিক্স এক্সাম, আমরা মেকানিক্স করবো আজকে ফুল টাইম। ওকে স্যার। আমরা লাস্ট দিন জানুয়ারি 16 পর্যন্ত করছিলাম, আজকে আমরা আবার মে 15-এ যাচ্ছি কোয়েশ্চেন পেপারে। এটা হচ্ছে মে 15-এর কোয়েশ্চেন। তাহলে এখানে বলা হচ্ছে যে একটা বাসার ছাদ থেকে আমরা দুইটা জিনিসকে আমরা নিচের দিকে ফেলে দিছি। প্রথমটা যখন আমরা ফেলতেছি এটার নাম হচ্ছে পার্টিকেল এ। এটাকে কোনো স্পিড দিয়ে ছাড়া হয় নাই, জাস্ট নর্মালি ফেলে দেওয়া হয়েছে হাত থেকে। আর বি হচ্ছে আরেকটা পার্টিকেল, তাকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে একটা স্পিড দিয়ে। স্পিডটা কত? 19.6। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? 2 নম্বর কথা হচ্ছে এ কে যখন ছাড়ছি আমরা হাত থেকে, তার 1 সেকেন্ড পরে বি কে ছাড়া হয়েছে। তাহলে তুমি আমাকে বলো এর নিচে পড়তে যে টাইম লাগবে সেই টাইমের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে বি কি একই টাইম পাচ্ছে নাকি একটু কম বেশি পাচ্ছে? আমি আবার তোমাকে বলতেছি কি হয়েছে। এ কে যখন আমি ছাড়লাম তার 1 সেকেন্ড পরে আমরা বি কে ছাড়ছি। হ্যাঁ স্যার। তাহলে হিসাবে কি 1 সেকেন্ড সে কম পাচ্ছে না? কম পাচ্ছি, জি স্যার। ওকে, তাহলে আমরা যদি মনে করি যে এ নিচে পড়তে টাইম লাগবে টি সেকেন্ডস, তাহলে আমরা বি এর জন্য কি লিখতে পারবো যে টি মাইনাস 1 সেকেন্ডস লাগবে বি এর জন্য? হ্যাঁ স্যার, লেখা যায়। আচ্ছা, তাহলে এখন তারা বলছে যে দুজনের নিচে পড়তে একই সময় নিচে পড়ছে। তার মানে দুজনের ডিস্টেন্স সেম। প্রথম কথা হচ্ছে কারণ একই জায়গা থেকে যেহেতু ছাড়ছি, দুজনের হাইট সেম হবে, তার মানে দুইজনের ডিস্টেন্স আমরা ইকুয়াল করতে পারবো। আর তাদের টাইমের মধ্যে রিলেশনটা কি? তাহলে একজনের টাইম লাগবে টি সেকেন্ডস আর একজনের টাইম লাগবে টি মাইনাস 1। তাহলে আমরা যেটা করলাম, আমরা দুইজনের ডিস্টেন্সের ইকুয়েশন আমরা বের করলাম এবং সেটাকে আমরা ইকুয়াল করে দিলাম যেহেতু দুইটার হাইট সেম। এখন আমরা জাস্ট সলভ করতেছি। স্যার কারণ আমরা যে টিটা পরে ছাড়ছি, তাই না? মানে বি যেটা। আচ্ছা, বি এর ক্ষেত্রে এখানে শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা 1 সেকেন্ড পরে ছাড়ছি, এই জন্য টি এর জায়গায় আমরা টি মাইনাস 1 লিখবো। হ্যাঁ হ্যাঁ। আমাদের যে ফর্মুলাতে দুই জায়গায় টি আসে, একটা হচ্ছে ইউটি আর একটা ইউটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা দুইটা টি এর জায়গায় দেখো আমরা কি লিখলাম এখানে, টি মাইনাস 1 টি মাইনাস 1 স্কোয়ার, যখন আমরা বি এর ইকুয়েশন লিখতেছি। বুঝেছি স্যার। এখন জাস্ট সলভ করলে আমরা এখান থেকে টাইম পেয়ে যাচ্ছি। স্যার ইয়ারটা কত বললেন? মে 15।
স্যার 1.5। 1.5 টাইম আসছে। জি স্যার। ওকে, তাহলে আমাদেরকে সে টাইম জিজ্ঞেস করে নাই, সে আমাদের জিজ্ঞেস করছিল যে, হাই। তাহলে কি জিজ্ঞেস করছিল, হাইটটা কত। তাহলে এখন যে কোনো একটা ইকুয়েশনে তুমি টাইমটা বসাও, আমরা এটার মধ্যেই বসাই, এটার মধ্যেই বসাই। তাহলে 1/2 ইন্টু 9.8 ইন্টু 1.5 স্কোয়ার। তাহলে আমাদের হাইট চলে আসতেছে। নেক্সটে যাই আমরা। নেক্সট আমরা যাবো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 যাচ্ছি। তাহলে আমাকে বলতেছে, হ্যাঁ ফার্স্টে ডায়াগ্রাম আঁকতে হবে। তো ফার্স্ট আমরা স্পিড টাইম গ্রাফ আঁকি। তাহলে এখানে ফার্স্টে দুইটা পয়েন্টের মাঝখানে একটা ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, এ এবং বি। The car starts from rest at A and moves with constant acceleration যতক্ষণ না স্পিড 17 হয়। তাহলে স্পিড কখন 17 হয়, তাহলে আমাকে একটু আগে বের করে নিতে হবে, কারণ আমরা যখন গ্রাফ আঁকবো আমাদের সেই স্পিডের টাইমটা বসাতে হবে যে কখন 17 হয়েছিল। The car then maintained the speed, তার মানে কনস্ট্যান্ট স্পিডে চলতেছে, before moving with constant deceleration coming to rest at B। তাহলে কতক্ষণ ডিএক্সেলারেশন হয়েছে বা কতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট স্পিডে চলেছে সেটা আমাদের বলা নাই, বাট এতটুকু বলা আছে দ্য ম্যাগনিটিউড অফ ডিএক্সেলারেশন ইজ টুয়াইস দ্য ম্যাগনিটিউড অফ এক্সেলারেশন। তাহলে এক্সেলারেশন যা ছিল তার ডাবল হচ্ছে ডিএক্সেলারেশন। তাহলে আমরা জানি যে এই এক্সেলারেশন ডিএক্সেলারেশনের সাথে টাইমের একটা সম্পর্ক থাকে। তাহলে ডিএক্সেলারেশন যদি ডাবল হয় তাহলে টাইম লাগবে হাফ। তাহলে এক্সেলারেশনে যতটুকু টাইম লেগেছিল তাহলে ডিএক্সেলারেশনের টাইম তার হাফ লাগবে। সাদি আমরা কি গ্রাফটা আঁকতে পারছি? তাহলে আমাদের ভেলোসিটি যখন 17 হয় তখন টাইম কত আসে? স্যার স্যার 170। বের করে নাই এখন, একটু দেখতেছি। আচ্ছা, তাহলে কার হচ্ছে স্টার্ট ফ্রম রেস্ট and moves with constant acceleration until it reaches speed of 17 meter per second। তাহলে ফার্স্টে আমরা যেটা করলাম, আমরা এখানে একটা এরকম একটা লাইন টানলাম, এখানে টাইম কত সেটাও লেখা নাই, জাস্ট বলা আছে স্পিডটা হচ্ছে 17 এ গিয়ে পৌঁছাবে। দেন সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে কিছু সময় এবং দেন সে রেস্টে চলে আসবে। এই হচ্ছে আমরা রেস্টে নিয়ে আসলাম। এখন তারা বলতেছে যে এক্সেলারেশনের ভ্যালু যা ছিল তাকে ডাবল করলে আমরা ডিএক্সেলারেশন পাবো। তাহলে এক্সেলারেশন যদি এ হয় তাহলে ডিএক্সেলারেশন হচ্ছে এখানে 2a, একটা ইনফরমেশন। আর এখানে যতটুকু টাইম লাগবে তার ডাবল টাইম লাগবে হচ্ছে এক্সেলারেশনে। দেখো এই দুইটা রিলেশন আমরা বুঝছি কিনা।
স্যার যে 2t আর t জি, টা স্যার। রাখবো। হ্যাঁ, এই দুইটার রিলেশন আমাদের ক্লিয়ার কিনা? এই টাইপের রিলেশন আমরা অনেকগুলো ম্যাথ করছি এই রিলেশনটা দিয়ে। আচ্ছা, আর কি ইনফরমেশন দেওয়া এখন দেখি। উপরে দুইটা ডিসটেন্স এবং টাইম দেওয়া আছে, যে টোটাল টাইম হচ্ছে 170। তাহলে এখানে আমরা টোটাল টাইম এখানে 170 লিখতে পারবো। তাহলে আমরা টোটাল টাইম যদি 170 হয়, তাহলে এই টাইমটা কত লিখতে পারবো? 170 মাইনাস 3t। দেখো বুঝছি কিনা। জি, স্যার। বুঝছি। আর টোটাল ডিসটেন্স 2125 দেওয়া। তাহলে আমরা যখন এখানে ডিসটেন্স বসাই, সরি গ্রাফ যখন আঁকি, আমাদের কিন্তু কনসিকিউটিভলি টাইম গুলো বসাইতে হয়। তাহলে এখানে আমরা 170 ঠিক আছে বসানো, এক্সিলারেশন গুলো আমরা নিজেরা ধরে নিছি, স্পিড 17 ঠিক আছে। তাহলে এখানে টাইম গুলা আমরা একটা টুটি বসালাম। ওকে, ঠিক আছে। এখানে যেহেতু কোনো ভ্যালু ছিল না, আমরা ইচ্ছা মতো ধরে নিছি। আচ্ছা, এখন তাহলে আমরা, তারা চাচ্ছে যে ডিএক্সেলারেশন কত বের করো। তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে এখান থেকে আমরা তাহলে ফার্স্টে ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করি, এরিয়া আন্ডার গ্রাফ করি। তাহলে এরিয়া আন্ডার গ্রাফ করলে আমরা কি লিখতে পারবো এখান থেকে? তাহলে আমরা হাফ ইনটু এখানে সাম অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একটা টোটাল সাইডটা হচ্ছে 170, নিচের যে লাইনটা, আর উপরের লাইনটা হচ্ছে 170 মাইনাস 3t, আর তাদের মাঝখানের হাইট হচ্ছে 17। তাহলে এটা ইকুয়ালস টু আমরা 2125 লিখতে পারবো এক নাম্বার। আর দুই নাম্বার ইকুয়েশন আমরা লিখতে পারবো v ইকুয়ালস টু u প্লাস at। আচ্ছা, এটা আমি একটু উপরে লিখতেছি, না জায়গা হবে না। v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে v হচ্ছে 17, u হচ্ছে 0, অ্যাক্সিলারেশন a, আর টাইম হচ্ছে এখানে 2t। তাহলে এখান থেকে আমরা t এবং a এর মধ্যে একটা রিলেশন বের করে নিব। তাহলে আমাদের মেইনলি টি দরকার হবে, এই জন্য এটাকে আমরা সাবজেক্ট করে নিচ্ছি। এ কে সাবজেক্ট করলে এখান থেকে কত আসে? 34t আসে। নিচের টুটিটা, সরি নিচে তো টুটি ছিল না, উপরেই ছিল। তাহলে এই ইকুয়ালস আমরা লিখতে পারবো 17/2t। আমরা জাস্ট কোন পার্টটা থেকে ইকুয়েশন বের করলাম? এই যে ফার্স্ট পার্টটা থেকে, অ্যাক্সেলারেশনের পার্টটা থেকে। আমরা চাইলে ডিএক্সেলারেশন থেকেও বের করতে পারবো, ইচ্ছা আমাদের যেটা ইচ্ছা, একই আনসারই আসবে, একই রিলেশনই আসবে। তাহলে আমরা দুইটা ইকুয়েশন নিয়ে কাজ শুরু করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে আমরা এখন এরিয়া আন্ডার গ্রাফ করে ডিসটেন্সের ভ্যালু বসালাম। তাহলে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমাদের টাইম কত আসে বের করি, কত আসে? 170 প্লাস 170 হচ্ছে 340 মাইনাস 3t, আর এই হাফ আর 17টা ওই পাশে পাঠাই দিলাম। তাহলে 2125 ইন্টু 2/17। সাদিয়া দেখো এখান থেকে টাইম কত পাচ্ছি আমরা? স্যার 2125 কি যে টোটাল ডিসটেন্সটা, তাই না? টোটাল ডিসটেন্স, টোটাল ডিসটেন্স। For 30. কত আসে? 30। জি স্যার। তাহলে আমাকে তারা জিজ্ঞেস করছিল যে
ডিএক্সেলারেশন কত? তাহলে আমরা এখান থেকে টি এর ভ্যালুটা বসাই। তাহলে a ইকুয়ালস টু 13/2 ইনটু 30। তাহলে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে এক্সেলারেশনের ভ্যালু, আর ডিএক্সেলারেশন হচ্ছে এটা ডাবল, তার মানে আরো ইনটু 2 করে দিব। তাহলে আলটিমেটলি 17/30 আসে আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএক্সেলারেশন। তাহলে এটা ছিল আমাদের মে 15 এর কোয়েশ্চেন। নেক্সট আমরা চলে যাচ্ছি জানুয়ারি 2015 এ। ওকে, তাহলে জানুয়ারি 15 থেকে আমরা সলভ করছি 4 আর 7। ফার্স্ট আগে 7টা স্টার্ট করো, তারপর আমরা 4টা স্টার্ট করছি। আপনার এটা হচ্ছে জানুয়ারি 2015। ঠিক আছে। আমরা এই কোয়েশ্চেনটা একটু সলভ করতে থাকি, আমি একটু নামাজ পড়ে আসি।
যে অবস্থা পেয়েছি আমরা এটা। স্যার আমি এই যে খালি কনভার্সনটা পারছি, তারপর যে ড্রয়িংটা যে নাম্বার বিটা স্কেচ এটা হুম। বুঝতেছি না। কেন আমাকে বলছে রেস থেকে স্টার্ট করতেছে, তাহলে রেস থেকে স্টার্ট করাও। স্টার্ট করতেছে সে। moves with constant acceleration until it reaches maximum speed of 108। 108 টা কত আসছে আনসার? 30 মিটার। তাহলে আমরা এই উঠাইলাম 30 পর্যন্ত উঠাইলাম। দেন কি বলতেছে? the train then travels at this speed before it moves with constant deceleration to coming to rest। তাহলে সে কিছুক্ষণ কনস্ট্যান্ট স্পিডে চললো, তারপরে সে ডিএক্সেলারেশন করলো। এটাই তো বলা। টোটাল টাইম হচ্ছে 8 মিনিটস। 8 মিনিটস বলতে আমরা বুঝবো 8 ইন্টু 60, ও আচ্ছা, 480 সেকেন্ডস। তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে বলছে স্কেচ করতে, স্কেচ করলাম। নেক্সট এখন বলা হচ্ছে টোটাল ডিসটেন্স 12 দেওয়া, আর দ্য টাইম স্পেন্ট ডিএক্সেলারেশন ইজ 3 টাইমস স্পেন্ট এক্সেলারেশন। তাহলে আমরা কি করব? এক্সেলারেশনে যতটুকু টাইম লাগলো, যদি আমরা টাইম টি ধরে নিই, তাহলে ডিএক্সেলারেশনে কতটুকু টাইম লাগবে? 3 টাইমস। 3 টাইমস মানে হচ্ছে 3t। মেজারমেন্ট এই পার্টটা বুঝছি আমরা, একটু আগের জি ম্যাথে আমরা স্যার। এটাই করে আসছি। তাহলে তুমি আমাকে বলো, তাহলে এটা যদি এক্সেলারেশন এ ধরি আমরা, তাহলে এই পাশে আমরা লিখতে পারবো 3a। ব্যালেন্স হয় সব সময় এটা। তাহলে আমাদের ডান। তাহলে এখন আমরা শুরু করি। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমরা কি লিখবো? ডিসটেন্সের ইকুয়েশন লিখি। তাহলে এই মাঝখানের টাইমটা কত হবে? 480 মাইনাস 40। তাহলে আমরা যদি এখন এরিয়া আন্ডার গ্রাফ করি, হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস, তাহলে একটা হচ্ছে 480 আর আরেকটা হচ্ছে 480 মাইনাস 40 মাল্টিপ্লাইড বাই মাঝখানে হাইট হচ্ছে 30 ইকুয়ালস টু টোটাল ডিসটেন্স হচ্ছে 12,000। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর আমরা এক্সেলারেশন থেকে ইকুয়েশন কি লিখতে পারবো? v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে v ইকুয়ালস টু u প্লাস at। v হচ্ছে 30, u হচ্ছে 0, এক্সেলারেশন হচ্ছে 3a, টাইম হচ্ছে t। তাহলে এখান থেকে এক্সেলারেশন কে সাবজেক্ট করলে আমরা কত পাই? তাহলে এক্সেলারেশন ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই 3t, তাহলে 10/t আসে। তাহলে আমাদের এখন ইকুয়েশন 1 থেকে আগে টাইমটা বের করতে হবে, সেই টাইমটা নিয়ে এসে এই উপরের ইকুয়েশনে বসাইতে হবে। তাহলে দেখো টাইম কত আসে, সলভ করি আমরা এটা। স্যার কি ট্র্যাপিজিয়াম না? এটা ট্রাপিজিয়াম অবশ্যই। স্যার মাইনাসে কি আসা যাবে? টাইম তো কখনোই মাইনাস আসবে না। ওটাই। টাইম কি মাইনাস আসতেছে? আমারটা তো হ্যাঁ। Sorry, time 40 আসে। ওকে। Sorry, acceleration 0.75. ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমরা। টাইম পজিটিভ আসছে মেজাবিন? না স্যার। কেন আসতেছে না?
ও আচ্ছা তাহলে আমরা আচ্ছা কি করলাম? বুঝছি স্যার, আমি একটা জিরো দিয়ে দিই। ওকে, তাহলে ফার্স্টে টাইম বের করো। হ্যাঁ স্যার 40 আসছে। তাহলে আমি এটা করলাম হচ্ছে জানুয়ারি 15। নেক্সট আমরা যাচ্ছি মে 14-এ। তাহলে কোয়েশ্চেন কিন্তু সবই সেম টাইপ, তো ভুল করা যাবে না। নেক্সট আমরা করবো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 আর আচ্ছা, এখান থেকে তো আমরা লাস্ট একটা ম্যাথ সলভ করলাম, সরি আমাদের তো আরেকটা ম্যাথ রয়ে গেছে। আমরা সলভ করলাম হচ্ছে এটা, কোয়েশ্চেন নাম্বার 4 রয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 4 সলভ করি। আপনারা কোয়েশ্চেন পড়েছি এটা, হ্যাঁ স্যার। স্যার কি সেম তাহলে ইয়ার? ফার্স্ট আগে ডায়াগ্রাম আঁকো। হ্যাঁ, সব তো একই টাইপের, দুইটা করে ম্যাথ আসতেছে, একটা হচ্ছে উপরের দিকে থ্রো করতেছি বা নিচের দিকে থ্রো করতেছি, আর একটা হচ্ছে আমাদের গ্রাফ আঁকতে হচ্ছে। তো বলা হচ্ছে the points P and Q are at the same height h meters above horizontal ground। তাহলে ধরলাম এটা হচ্ছে h মিটার, তাহলে একটা পয়েন্ট আছে A তে, একটা পয়েন্ট হচ্ছে B। A small stone is dropped from rest at P। পয়েন্ট P একটা, পয়েন্ট Q একটা। তাহলে প্রথমটা আমরা ছাড়তেছি হচ্ছে তার ভেলোসিটি 0 থেকে হাফ এ সেকেন্ড লেটার, পরেরটা আমরা ছাড়তেছি হাফ সেকেন্ডস পরে, তাহলে এটা যদি যে টাইম টি হয় এটা হবে টি মাইনাস হাফ। A small stone is thrown vertically downwards from Q এবং এটাতে একটা স্পিড আছে v equals 7.35। u equals to 7.35। The stones hit the ground at the same time, h বের করতে বলছে। তো একদম এক্স্যাক্টলি টাইপ একটা কোয়েশ্চেন, আমরা সেম টাইপ কোয়েশ্চেন সলভ করে আসছি, সো এটা ঝটপট সলভ করে ফেলি।
স্যার দুইটার জন্য কি অ্যাক্সেলারেশন পজিটিভ হবে? হ্যাঁ, আমরা যখন উপর থেকে নিচে কিছু ফেলি বা থ্রো করি সবসময় এক্সেলারেশন পজিটিভ 9.8, আর যখন উপরের থেকে থ্রো করি তখন সবসময় নেগেটিভ ধরবো। স্যার টাইম কি 1.8 আর 0.69 আছে? আর কারো আসছে সেম? স্যার আমরা কোন আমার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম? করলাম। হ্যাঁ, আচ্ছা আমরা ইকুয়েশনটা কি লিখলাম আমরা দেখি আমার সাথে দেখো ম্যাচ করতেছে কিনা। আমরা লেফট এটার জন্য লিখলাম হচ্ছে পি এর জন্য লিখলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে ইউটি হচ্ছে 0, হাফ ইনটু এক্সেলারেশন হচ্ছে 9.8, টাইমই লিখবো, আমরা টাইম স্কোয়ারই লিখতেছি। আর ডান পাশে হচ্ছে বি এরটা, সেটা আমরা লিখতেছি হচ্ছে ইউটি, তার ইনিশিয়াল স্পিড ছিল 7.35 টি মাইনাস হাফ প্লাস স্যার হাফ আমার ইনটু ক্যালকুলেশন ভুল হয়েছে না? ওকে টি মাইনাস হাফ স্কোয়ার। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন দেখো আমরা কি করে আসছি। তাহলে লেফট সাইডে আসে 4.9 টি স্কোয়ার ইকুয়ালস টু
কত আসে আনসার? স্যার আমার মাইনাসে আসে তো আমার ক্যালকুলেশন ভুল হচ্ছে বারবার। মাইনাসে কেন আসবে? লেফট সাইডে আমরা কত পাইলাম? 4.90 স্কয়ার। 7.35 ইন্টু 3 মাইনাস 7.35 প্লাস 4.9, এখানে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার ফর্মুলা লিখলে t স্কয়ার মাইনাস t প্লাস 1/4 আসছে এখানে। 8.9 আছে। আনসার চেক করতেছি, দাঁড়াও। স্যার টাইমটা আর কি? তো এক সেকেন্ড, কত নাম্বার কোশ্চেন এটা একটু দেখো তো, কত লেখা? 4 নাম্বার। জানুয়ারি 15 কোশ্চেন নাম্বার 4। আচ্ছা 1/4 কোশ্চেন 1/4, টাইম না আসে না স্যার 1 ভুল আর আসছে হাইট আমার। হচ্ছে 4.9। হ্যাঁ স্যার 1 আসে তাই। টাইম 1 আসবে এবং হাইট হচ্ছে 4.9। নেক্সট কোশ্চেনে যাব আমরা। হ্যাঁ স্যার। নেক্সট আমরা মুভ করতেছি জুন 14-এ। জুন 14 থেকে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 2 ফার্স্টে। তাহলে একটা বলতে আমরা ভার্টিক্যালি আপওয়ার্ডস, ওকে, তাহলে এতক্ষণ পরে আপওয়ার্ডস চলে আসছে। তাহলে উপরের দিকে আমরা থ্রো করতেছি ফ্রম পয়েন্ট এ হুইচ ইজ 8 মিটার অ্যাবাভ গ্রাউন্ড। তাহলে একটা হচ্ছে পয়েন্ট এ, আবার এটা হচ্ছে আবার গ্রাউন্ড থেকে আবার 8 মিটার উপরে। তাহলে এ থেকে আমরা থ্রো করলাম, সে ঘুরে টুরে এসে গ্রাউন্ডে এসে পড়লো, টোটাল টাইম লাগলো তার 5 সেকেন্ডস। এইচ বের করতে বলছে। তাহলে আমরা কি কি জানি? আমরা টাইম জানি 5 সেকেন্ডস,
আমরা টাইম জানি, আমরা অ্যাক্সেলারেশন জানি হচ্ছে -9.8, আর আমরা হাইট কত জানি, h জানি, হাইট হচ্ছে h, আর ইউ কত জানি 20। তাহলে আমরা এস ইউ এ টি ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আমরা এস এর মধ্যে কত বসাবো, -h বসাবো। -h কেন সাদিয়া, নিচে আছে তাই। জি স্যার। ইউ কত বসাবো, 20 বসাবো, টাইম কত বসাবো, 5 বসাবো, প্লাস হাফ ইন্টু এক্সেলারেশন হচ্ছে 9.8, সেটাও মাইনাস বসাবো, into 25 ইন্টু টাইম স্কোয়ার হচ্ছে 25, 5 স্কোয়ার করলে 25 আসে। Yes, sir. তাহলে দেখো রেজাল্ট কত আসে। ফার্স্টে -h এর ভ্যালু বের করব, আনসারটাও নেগেটিভ আসবে, পরে আনসার পজিটিভ করে নিব। স্যার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, ওই যে মাইনাসটা একবার বলবেন? মানে যেখান থেকে আমরা থ্রো করতেছি এটা হচ্ছে ইনিশিয়াল বলি আমরা এটাকে, হ্যাঁ, আর যেখানে গিয়ে পড়তেছে এটা হচ্ছে ফাইনাল। তাহলে ফাইনালটা কি উপরে না নিচে? নিচে। নিচে হলে ডিসটেন্স নেগেটিভ হবে। বুঝছি। ফাইনাল যখন নিচে থাকবে ডিসটেন্স নেগেটিভ থাকবে। So -22.5. তাহলে -22.5 আসে, দুই পাশ থেকে মাইনাস কেটে দিলাম, তাহলে h ইকুয়ালস টু 22.5। ডান। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সটে জিজ্ঞেস করা হচ্ছে আমরা এইচ এর ভ্যালু কত আসলো দেখো, 22.5। তাহলে এখন এইচ আমরা পেয়ে গেছি 22.5। এখন সে বলতেছে একটা সেকেন্ড বল is thrown vertically downwards with speed w from a। আমাদের আবার ডায়াগ্রামটা লাগবে। তাহলে এটা ছিল গ্রাউন্ড, এটা হচ্ছে এ। তাহলে এ থেকে এখন আমরা নিচের দিকে থ্রো করলাম একটা বলকে, তার স্পিড হচ্ছে, ইনিশিয়াল স্পিড হচ্ছে w and moves freely under gravity until it hits the ground। তাহলে উপর থেকে থ্রো করলাম, নিচে গিয়ে পড়লো। এখন সে বলতেছে the ball hits the ground with speed v, তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে v, and the second ball hits the ground with speed, আচ্ছা সরি, ফার্স্ট বল যে হিট করছিল, ফার্স্ট বল কোনটা, যেটা হচ্ছে এই যে ঘুরে এসে পড়ছিল, তার স্পিড হচ্ছে v, আর সেকেন্ড বল যেটা তার স্পিড হচ্ছে 3/4v। তাহলে w কত জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা আগে ফার্স্ট বলের এই v এর ভ্যালুটা কত সেটাকে বের করে নিব। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি এখানে, v ইকুয়ালস টু u প্লাস এটি ইউজ করতে পারি। তাহলে এখানে বল কিন্তু দুইটা, আমরা প্রথমে ফার্স্ট বলের ইনফরমেশন দিয়ে ফার্স্ট বলের স্পিডটা বের করতেছি। তাহলে ফার্স্ট বলের স্পিড কত ছিল, ইনিশিয়াল স্পিড ছিল হচ্ছে 20 প্লাস -9.8 ইন্টু টাইম হচ্ছে 5 সেকেন্ডস। রেজাল্ট কত আসে দেখো তো, 29 -29। -29 তাই না? আচ্ছা, কারণ এই ভ্যালোসিটিটা নিচের দিকে মুভ করতেছে, এই জন্য মাইনাস আসছে। যাই হোক, আমরা ভি বুঝছি 29। তাহলে ভি যদি 29 হয় তাহলে এই স্পিডটা তাহলে কত হবে, সেকেন্ড বলের স্পিডটা 3/4 ইন্টু 29। তাহলে সেকেন্ড বলের স্পিড আমরা কত পাচ্ছি, 21.75। কত, 21.75 21.75। ওকে, তাহলে এখন আমরা শুধু সেকেন্ড বলের কথা চিন্তা করি, ইনিশিয়াল স্পিড হচ্ছে w, অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8 পজিটিভ, কেন, কারণ হচ্ছে নিচের দিকে এখন থ্রো করছি। ফাইনাল ভেলোসিটি হচ্ছে 21.75,
আমাকে বের করতে বলছে। আচ্ছা, আর হাইট জানি আমরা যে পয়েন্ট এ এর হাইট হচ্ছে, আমরা একটু আগে বের করলাম 22.5 হচ্ছে ডিসটেন্স। তাহলে আমরা কি কি জানি দেখতে পাইলাম, আমরা ইউ জানি, আমরা এস জানি, আমরা ভি জানি, আমরা এ জানি। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি হচ্ছে 21.75 স্কোয়ার, ইউ হচ্ছে ডাব্লিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8, এস হচ্ছে 22.5। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন সলভ করি, সলভ করে ডাব্লিউ এর ভ্যালু কত আসে দেখো। Sir, 5.66. 5.66 হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু। জি স্যার। ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 7। সো ডাব্লিউ কি 5.66, তাই না? কি বললা আপনার, বুঝি নাই। না স্যার, ডাব্লিউ এর ভ্যালু কি 5.66, এটাই। 5.66। নেক্সট আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6 এ।
তারপর আমরা অনেকগুলা কোয়েশ্চেন সলভ করছি কিন্তু একই টাইপ। এটা ডায়াগ্রামটা নিজে নিজে আঁকার চেষ্টা করো। প্রথমটা বের করতে পারছি আমরা। আগে ডায়াগ্রামটা এঁকে নিলে সুবিধা হবে কাজ করতে। প্রথমে সে এক্সেলারেশনে মুভ করে ফর 8 সেকেন্ডস, তাহলে এক্সেলারেশন দিলাম আমরা 8 সেকেন্ডস পর্যন্ত। দেন হচ্ছে সে আচ্ছা প্রথমে তার এক্সেলারেশন ছিল 1.5, তারপরে তার আবার এক্সেলারেশনের ভ্যালুটা আবার একটু চেঞ্জ হয়েছে, তার মানে লাইনটা একটু চেঞ্জ আসবে, নতুন করে আসতেছে আবার। প্রথমে এক্সেলারেশনটা বেশি ছিল, তারপরে এক্সেলারেশনের পাওয়ারটা একটু কমে গেছে। প্রথমটা ছিল এক্সেলারেশন 1.5, আর তারপরেরটাতে আমরা এক্সেলারেশন পাচ্ছি 0.8। প্রথমটুকু টাইম তারা বলছিল 8 সেকেন্ডস, আর তারপরের এক্সেলারেশনটা হচ্ছে আরো 20 সেকেন্ডস। দ্যাট মিন্স আমরা এখানে 28 বুঝবো। ইট দেন মুভস উইথ কনস্ট্যান্ট স্পিড 40, তারপরে সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে 40 সেকেন্ডস বিফোর স্লোয়িং ডাউন। তাহলে 40 সেকেন্ডস যদি টাইম হয় তাহলে এটা লিখবো 28 প্লাস টি, এন্ড তারপরে সে স্লো ডাউন হয়ে ডিএক্সেলারেশন করে স্টপ হয়ে যায়। তাহলে আমরা ডিএক্সেলারেশন করে স্টপ করে দিলাম। তাহলে ডিএক্সেলারেশনের রেট হচ্ছে কত? -2.8। তাহলে আমাদের সব শেষ। তাহলে আমাদের এখন বের করতে বলছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার 28 সেকেন্ডস আফটার লিভিং এ। তাহলে যখন আমরা এই জায়গাটাতে আসি তখন আমাদের স্পিড কত জিজ্ঞেস করতেছে। তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। ফার্স্ট আগে বের করতে হবে যখন টাইম হচ্ছে 8 সেকেন্ডস ছিল তখন স্পিড কত, এটাকে বের করি। তাহলে ইনিশিয়াল স্পিড হচ্ছে 0, ফাইনাল স্পিড কত বের করতে হবে। তাহলে v ইকুয়ালস টু u প্লাস at ইউজ করি। দেখো স্পিড কত আসে। তাহলে আসবে হচ্ছে u হচ্ছে 0 প্লাস 1.5 ইন্টু 8, 12 আসবে। হ্যাঁ, তারপরে আমরা আবারও একই ফর্মুলা ইউজ করব, v ইকুয়ালস টু u প্লাস at। এবার ইনিশিয়াল স্পিড ধরবো 12, এক্সেলারেশন হচ্ছে 0.8, টাইম হচ্ছে 20। তাহলে দেখো এবার কত আসে। Sorry, 28 আসে। 28 আসে। তাহলে টাইম যখন 28, আমাদের স্পিডও 28। ওকে, এখন বলছে স্কেচ করো। তাহলে এখন স্পিড গুলা মেনশন করে দিই আমরা। তাহলে যখন এখানে ছিল তখন স্পিড ছিল 12, যখন এখানে আসছে তখন স্পিড হচ্ছে 28। নেক্সট আমাকে এখন তারা কি চাচ্ছে, 28 সেকেন্ডস এর টোটাল ডিসটেন্স কতটুকু ট্রাভেল করলো। তাহলে এরিয়া আন্ডার গ্রাফ করবো এবার। তাহলে প্রথম শেপটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, পরেরটা হচ্ছে ট্রাপিজিয়াম শেপ। তাহলে প্রথমটার জন্য ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করি, পরেরটার জন্য ট্রাপিজিয়ামের ফর্মুলা অ্যাপ্লাই করি।
Sir, 448. তাহলে আমাদের টোটাল ডিসটেন্স আসতেছে 448। ট্রায়াঙ্গেল কত আসছিল? 48. ট্রায়াঙ্গেল আসছিল 48 আর ট্রাপিজিয়াম আসছে 400। জি স্যার 400। তাহলে 448। ওকে, নেক্সট আমাকে এখন বলতেছে টোটাল ডিসটেন্স যদি 2 কিলোমিটার হয়, দ্যাট মিন্স 2000 মিটার, তাহলে টি এর ভ্যালু কত? তাহলে আমরা এই এতটুকু পর্যন্ত ডিসটেন্স পেয়ে গেলাম 448। তাহলে বাকি ডিসটেন্সটা হবে 2000 থেকে মাইনাস করে দেই। তাহলে 2000 মাইনাস 448, তাহলে আসে হচ্ছে So 1552. 1552। তাহলে এটা কি শেপ? এটাও একটা ট্রাপিজিয়াম শেপ। তাহলে এখন আবার ট্রাপিজিয়ামের ফর্মুলা অ্যাপ্লাই করব, টি এর ভ্যালু বের করব। তাহলে একদম ফাইনাল যে টাইম, সেখানে আবার একটা কাহিনী আছে, এখানে আবার ডিএক্সেলারেশন দিছে -2.8। তাহলে এখানে আবার একটু কাজ আছে আমাদের। কি কাজ? তাহলে আমরা যদি জাস্ট ডিএক্সেলারেশনের পার্টের দিকে একটু তাকাই, শুধু ডিএক্সেলারেশনের পার্টের দিকে তাকাবো, সেখানে আমরা কি কি জানি? আমরা ইনিশিয়াল স্পিড জানি হচ্ছে 28, ফাইনাল স্পিড জানি হচ্ছে 0, এক্সেলারেশন জানি হচ্ছে -2.8। তাহলে এখান থেকে আমরা আগে টাইমটা বের করব, কত আসে। তাহলে শুধু ডিএক্সেলারেশনের যে পার্ট, সেই পার্ট থেকে আমরা টাইমটা বের করতেছি, কত আসে। অথবা আমরা এটা ডিসটেন্সটাও বের করতে পারি। আচ্ছা, টাইমটাই বের করি, সমস্যা নেই। টাইম কত আসে? v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে v হচ্ছে 0, u হচ্ছে 28, a হচ্ছে -2.8। টাইম কত আমরা জানি না, 10 সেকেন্ডস আসে টাইম, তাই না? তাহলে টাইম আসতেছে হচ্ছে 10 সেকেন্ডস। Ji, sir. তাহলে এখন আমরা একটু গ্রাফের দিকে তাকাই। তাহলে আমরা এখন গ্রাফের মধ্যে, তাহলে আমরা এখানে টাইম যদি এখানে বসাই দেই, তাহলে এখানে যদি আরো 10 সেকেন্ডস টাইম এড হয়, তাহলে এটা হয়ে যাবে 38 প্লাস টি। দেখো ঠিক আছে কিনা। তাহলে এতটুকু হচ্ছে ক্যাপিটাল টাইম টি, আর এতটুকু হচ্ছে 10 সেকেন্ডস। আচ্ছা, যাই হোক, এখন যদি আমরা এই ট্রাপিজিয়ামটার এরিয়া বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে সাদিয়া আমাকে বলো, এই এতটুকুর লেন্থ কত? ক্যাপিটাল টি প্লাস 10, এটা বলতে পারতেছো না কেন? এতটুকু হচ্ছে টি, এতটুকু হচ্ছে 10, দুইটা অ্যাড করলে ক্যাপিটাল টি প্লাস 10। আর যদি আমরা উপরের সাইডটার দিকে তাকাই, এতটুকুর লেন্থ কত হবে? Sir, T হবে। ক্যাপিটাল টি। মাঝখানের হাইট কত? 28 ইকুয়ালস টু ডিসটেন্স কত পাবো? 1552। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি কত আসে দেখো। স্যার যেটা আমরা 2000 থেকে মাইনাস করছি ওটা না, যে হ্যাঁ 5। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে রেজাল্ট আসছে হচ্ছে 5552, 2000 থেকে মাইনাস করার পরে। So 50.43. তাহলে ক্যাপিটাল টি হচ্ছে 50.43। ওকে,
নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। তাহলে এটা আমরা সলভ করলাম জুন 14 থেকে। আনসারগুলো একটু চেক করে নেই। এটা ছিল স্যার কোয়েশ্চেন একটা নাম্বার মিনিট 6। দেওয়া যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই। তাহলে আনসার 50.4, ঠিক আছে। নেক্সট আমরা যাব জানুয়ারি 14-এ। নেক্সট স্যাটারডেতে আমাদের ক্লাস রাতে হবে। আমাদের তো সানডেতে এক্সাম, আমরা দিনের বেলা প্র্যাকটিস করে রাখবো। আমি ভিডিওগুলো সেন্ড করে দিব, আমাদের মেকানিক্স এর যে ভিডিওগুলো আমাদের আছে, আমরা যে ইয়ারগুলো সলভ করলাম, এগুলো আমরা স্যাটারডেতে দিনের বেলা প্র্যাকটিস করব। স্যার 8টা থেকে হবে ক্লাস? 8টা, আমি এদিন ঢাকার বাইরে থাকবো। 8টার 9টা ধরে রাখবো, 8টার সময় হবে না মনে হয়। ওই দিন শুধু মেকানিক্স ক্লাস করবো আমরা, একটা ক্লাসই করবো। আর যদি আমি চলে আসি ইন টাইম তাহলে 8টা থেকেই নিব। স্যার করোনার মধ্যে জি। ঢাকার বাইরে যাবেন? হ্যাঁ, এখনই তো ঘোরার সময় সাদিয়া। ক্লাস টাস বন্ধ, স্কুল কবে খুলে দেয় তখন তো ঠিক নেই। সো ভাবছি এই নেক্সট হচ্ছে প্রতি উইকেই আমি ঘুরবো ঢাকার বাইরে। 64 ডিস্ট্রিক্ট কভার করব জানুয়ারির স্যার আগ ঘোরা পর্যন্ত। উচিত স্যার। হ্যাঁ, সেটাই। আমার টার্গেট হচ্ছে এখন প্রত্যেক ফ্রাইডেতে 64 ডিস্ট্রিক্টের কোনো একটা ডিস্ট্রিক্টে থাকা। দেখা যাক। ওকে, সেটাই। বাঙালি এমনও হবে তেমনও হবে, লাভ নাই। তা আপনি কি ভ্যাকসিন দিছেন? না না, ভ্যাকসিন দেইনি। আমরা অরিজিনালটাই নিচ্ছি, আমরা অরিজিনালটাই নিয়ে নিচ্ছি। আমরা ডিরেক্ট ভাইরাসই নিয়ে নিচ্ছি, ভ্যাকসিন আর লাগে না। স্যার এসব ভ্যাকসিন তো কাজ করে না। আমার হ্যাঁ, আব্বু তো 4-5 মাস 2টা পরে তো। দিছিল, তারপরও তো হইলো, তাই না? আর ওই দিন পেপারে পড়লাম যে 4-5 মাস পরে এমনি এটা ইয়া চলে যায়। এখন 6 মাস পর পরে এই জীবনে একটাই পাইতেছে না মানুষ, এখন 4-5 মাস পর পর বলে একটা করে নিতে হবে। স্যার আমাদের তো দেয়া লাগবে মনে হয়, তাই না? এই তুমিও নিবা? এমনি আমরাই পাইতেছি না, তুমি আবার মাঝখান থেকে নিলে কেমন হবে? না না স্যার, যে নিতে হবে নাকি, যে স্কুল খোলার টাইমে নাকি নেওয়া লাগবে? হ্যাঁ, দিবে। ওই যে বাংলাদেশ থেকে যেটা বানাবো ওইটা তোমারই দিবে। চায়না থেকে হচ্ছে ফর্মুলা কপি করতেছে। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে তাকাই। দুইটা ডিসটেন্স দুইটা টাইম যখনই আমরা দেখব, তখন আমাদের একটাই ফর্মুলা, s = ut + ½ t স্কয়ার। একবার আমরা শর্ট ডিসটেন্সের জন্য অ্যাপ্লাই করব, আর একবার হচ্ছে ফুল ডিসটেন্সের জন্য অ্যাপ্লাই করব। তাহলে আমাকে বলতেছে PQR হচ্ছে 3টা পয়েন্ট, এর মধ্যে PQ হচ্ছে 48, QR হচ্ছে 200। P থেকে Q তে যেতে টাইম লাগে 3 সেকেন্ডস, আর Q থেকে R এ যেতে লাগে 5 সেকেন্ডস। তাহলে একবার আমরা ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করব এই দুইটা,
দিয়ে ইকুয়েশন 1 বানাবো। ফর্মুলা হচ্ছে s equals to ut plus half at square। আরেকবার হচ্ছে আমরা টোটালটা ইউজ করব। দ্যাট মিন্স আমরা টাইমের মধ্যে বসাবো হচ্ছে টোটাল টাইম 3s plus 5s মানে হচ্ছে 8s, আর ডিসটেন্সের মধ্যে বসাবো 200 plus 48, দ্যাট মিন্স 248। সো দুইটা ইকুয়েশন বানাও, সলভ করো। স্যার এটা কোন ইয়ার? এটা জানুয়ারি 14। স্যার এ হচ্ছে 6 আসে আর ইউ হচ্ছে 7। A6U7। ওকে, চেক করছি। যেহেতু হোল নাম্বারে আসছে তার মানে ঠিকই আছে। জি স্যার, A6 আসে আর U7। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আমরা তারপরের কোয়েশ্চেনে যাই। মেজাবিন হয়েছে তোমার এটা? জি স্যার। নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে ফার্স্টে কাহিনী পড়ো, ডায়াগ্রাম আঁকো। স্যার আজকে ক্লাস কয়টা পর্যন্ত স্যার? অনেক টায়ার্ড লাগতেছে। কেন, আজকে যা কি করছো ম্যাথ তুমি? স্যার, সে সকালে স্কুলে উঠছি ক্লাস তো শেষ স্যার। হয়েছে কখন? কত 12:30টার সময় স্যার। আই হায়, 12:30 থেকে তুমি অনেক রেস্ট পাইছো না? 3:30 পর্যন্ত রেস্ট পাইছো। স্যার কই রেস্ট পাইলাম স্যার, এক বিছনা শুইতেও পারি নাই স্যার। হ্যাঁ, কি করছো হ্যাঁ তুমি তাহলে বলো? 12:30 থেকে তুমি 3:30 পর্যন্ত কি করছো বলো? স্যার, ওই যে একটু কিছু গেম পড়া ছিল। খেলছো না স্যার, গেম রাতে খেলবো স্যার, আমি এখন খেলবো না। রাতে? কি গেম খেলো তুমি? স্যার বাদ দেন স্যার, গেম তো আর গেম। এটা শেষ করে ফেলা উচিত ছিল। খুবই টায়ার্ড লাগতেছে স্যার।
আচ্ছা, তুমি তাহলে একটু লিভ করো, আমরা এই কোয়েশ্চেনটা দিয়ে শেষ করে তারপর আমরা উঠি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিওগুলা সেন্ড করে দিব, তুমি তাহলে কালকে থেকে দেখা শুরু করে দিও, ওকে কালকে যখন টাইম পাও। কারণ এগুলো মেকানিক্সে একটু কিন্তু ঝামেলা আছে, কোয়েশ্চেন গুলো একটু ট্রিকি। S1 যেরকম ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যায়, পিওর ম্যাথস ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যায়, মেকানিক্স কিন্তু একটু করতে করতে আমাদের জিনিসগুলো একটু, এই জন্য একটু বারবার দেখতে হবে ভিডিওগুলো। আমি তাহলে ভিডিওগুলো সব সেন্ড করে দিব আজকে রাতেই, আমরা দেখতে থাকবো ভিডিওগুলো। ওকে স্যার, আমি তো নক দিব না যদি প্রবলেম হয়। ওকে, ঠিক আছে। নক দিয়ে আপাতত মনে হয় স্যাটারডে আগ পর্যন্ত লাভ নাই, আমি তো বাইরে থাকবো। সো স্যাটারডেতে আসলে পরেই হয়তো সলিউশন দিতে পারবো প্রবলেম থাকলে। তুমি জাস্ট প্রবলেমগুলো ফাইন্ড আউট করে রাখো, কোথায় কি প্রবলেম আছে। ওকে স্যার। ওকে, তুমি তাহলে লিভ করো। আল্লাহ হাফেজ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওয়েলকাম। আমাদের বলা হচ্ছে টু ট্রেনস এ এন্ড বি স্টার্ট টুগেদার ফ্রম রেস্ট at time t equals to 0 at a station and move along parallel straight horizontal track. Both trains come to rest at the next station 180 seconds. তাহলে আমরা এরকম একটা ডায়াগ্রাম নিয়ে স্টার্ট করলাম। তাহলে ট্রেন এ সে হচ্ছে এক্সেলারেশনে মুভ করে 30 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই ধরলাম 30 সেকেন্ড পর্যন্ত সে এক্সেলারেশনে মুভ করলো, এন্ড দেন সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকে। ট্রেন বি তারপর সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করে ফর 120 সেকেন্ডস। তাহলে 30 সাথে 128 করলে 150 আসে, and then moves with constant deceleration for the final 30 seconds. তাহলে আর বাকি 30 সেকেন্ডসে সে রেস্টে চলে আসে। তাহলে 180 সেকেন্ডস হচ্ছে টোটাল টাইম। ট্রেন বি moves with constant acceleration for 90 seconds. তাহলে আমরা ধরলাম এখানে কোথাও এক জায়গায় 90 আছে, তাহলে সে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চললো 90 সেকেন্ডসে, আর তারপরে সে আবার কনস্ট্যান্ট ডিএক্সেলারেশন চললো ফর দ্য লাস্ট 90 সেকেন্ডস। তাহলে লাস্ট 90 সেকেন্ডসেও সে ধরলাম কনস্ট্যান্ট ডিএক্সেলারেশনে চললো। তাহলে এখন আমাদের কাছে কি চাচ্ছে সে, তাহলে দুইটা স্কেচ করতে বলছে। তাহলে ডায়াগ্রাম দুইটা দেখতে এরকমই হবে অলমোস্ট, জাস্ট একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে একটা ডায়াগ্রাম আমি একটু অন্য কালার দিয়ে আঁকি। তাহলে ট্রেন এ টা আমরা এই কালার ফলো করলাম, ওকে। তাহলে আমাকে ফার্স্টে স্কেচ করতে বলছে, আমরা স্কেচ করলাম। তাহলে দুজন কিন্তু একই জায়গা থেকে স্টার্ট করবে এবং একই জায়গায় গিয়ে শেষ করবে, এবং টাইমও 180 সেকেন্ডসই লাগে। তাহলে এখন সাদিয়া তুমি বলতে পারো যে আমি এই যে এই ডায়াগ্রামটা আমি এভাবে আঁকলে সমস্যা আছে কোনো? সমস্যা আছে? তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স বেশি চলে আসবে, সেম ডিস্টেন্স হবে না। সো ব্যালেন্স যেহেতু করতে হয়, দেখো হাইট যদি বেশি হয় তাহলে ন্যারো হবে শেপটা, যেহেতু এটার হাইট কম, ব্লু কালারটার হাইট কম, এই জন্য ব্লু কালারটা একটু কি থাকবে, একটু চ্যাপ্টা থাকবে। আর যেহেতু ব্ল্যাকটার হাইট বেশি, এই জন্য ব্ল্যাকটা একটু ন্যারো হবে। তাহলে এটা মাথায় রাখবা, আঁকার সময় এই জিনিসটা মনে রাখতে হয়। আমি যদি বলি যখন ব্ল্যাকটার হাইট আমি কমাই দিতে চাচ্ছি, আমি ব্ল্যাকটার হাইট এখানে নিয়ে আসবো, আমি এখানে নিয়ে আসবো হাইট, তখন কিন্তু এটা আবার কি হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে, তখন সে কিন্তু বের হয়ে যাবে বাইরে। এই জিনিসটা ধরতে পারছি যে হাইটের যে বিষয়টা, হাইটের সাথে বডি শেপের একটা চেঞ্জ আসবে। হাইট যদি বেশি হয় ন্যারো হয়ে যাবে, যদি দুইটারই সেম ডিস্টেন্স হয় সেক্ষেত্রে। যেহেতু এখানে দুইটারই সেম ডিস্টেন্স, আমরা এই জিনিসটা মাথায় রাখবো। যাই হোক, আমরা নেক্সট পার্টে মুভ করি। তাহলে আমাদের এ ডান, বি তে বলা হচ্ছে acceleration of train B for the first half of its journey. তাহলে acceleration বের করতে বলছে হাফ জার্নিতে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি?
তাহলে আমরা ফার্স্টে যেটা করব, আমরা ট্রেন এ কে ইউজ করব আগে। ট্রেন এ কে ইউজ করে আগে টোটাল ডিস্টেন্সটা বের করে নিব আমরা। ট্রেন এ মানে হচ্ছে এখানে ব্লু কালার। তাহলে ট্রেন এ এর ম্যাক্সিমাম স্পিড ছিল হচ্ছে কত সেটা আমরা জানি না, স্পিডটা বের করতে হবে আগে ডিস্টেন্স বের করার জন্য। তাহলে আমরা যেটা জানি ট্রেন এ সম্পর্কে, তার এক্সেলারেশন জানি, তার একটা টাইম জানি, আর ইনিশিয়াল স্পিড 0 জানি। তাহলে আমরা ভিটা বের করি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 2/3, টাইম হচ্ছে 30। তাহলে 20 মিটার পার সেকেন্ড আসে, আমরা এখানে 20 দিলাম। এন্ড দেন আমরা এখন তাহলে ডিস্টেন্স বের করি। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম শেপ। তাহলে আমরা হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে একটা প্যারালাল সাইডস আমাদের আসে হচ্ছে পুরাটা, তাহলে পুরাটা হচ্ছে 180। আর এই প্যারালাল সাইডসটা কত হবে? টোটাল 180 থেকে আমরা এই মাঝখানের যে লেন্থটা সেটা বলে দেওয়া ছিল কত সেকেন্ডস পর্যন্ত কনস্ট্যান্ট স্পিডে চলে সে, 120 সেকেন্ডস পর্যন্ত। তাহলে এই হাইটটাও, এই ডিসটেন্সটা হচ্ছে 120, আর মাঝখানের হাইট হচ্ছে 20। তাহলে এখন ক্যালকুলেট করো, দেখো রেজাল্ট কত আসে। তাহলে 3000 টোটাল 3000 মিটার আসে এখান থেকে। তাহলে আমরা ট্রেন এ এর ডিস্টেন্স বের করলাম। তাহলে ট্রেন বি এর জন্য ডিস্টেন্স সেমই হবে। তাহলে আমাকে বের করতে বলছে ট্রেন বি এর জন্য এক্সেলারেশন কত। তাহলে এখন খেয়াল করো, আমরা এখন ট্রেন বি এর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে শেপটা কি শেপ দেখা যাচ্ছে? ট্রায়াঙ্গেল শেপ। তাহলে ট্রায়াঙ্গেল শেপের আমরা এরিয়া বের করি হাফ ইনটু বেজ ইনটু হাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি বেজ হচ্ছে 180 সেকেন্ডস, হাইট কত আমরা জানি না। আমরা এখানে একটা ভেলোসিটি ভি ধরে রাখলাম, তাহলে আমরা হাইটকে আমরা ভি ধরতে পারবো। ইকুয়ালস আমরা কত লিখতে পারবো? 3000 মিটার লিখতে পারবো, কারণ দুইজনের ডিস্টেন্সই সেম হবে। তাহলে এখান থেকে ভি কত আসে? তাহলে 3000/90, ভি কত পাচ্ছি? Sir, 33.33. 33.33। ওকে, তাহলে আমাদেরকে এক্সেলারেশন বের করতে বলছিল। তাহলে আমরা এখন ট্রেন এ এর দিকে যদি তাকাই, তাহলে ট্রেন এ সম্পর্কে আমরা জানি ইনিশিয়াল স্পিড হচ্ছে 0, ফাইনাল স্পিড হচ্ছে 33.33, আর টাইম লাগে কতক্ষণ? এক্সেলারেশন সে কতক্ষণ করে? 90 সেকেন্ডস পর্যন্ত। তাহলে টাইম হচ্ছে 90 সেকেন্ডস। তাহলে এখন আমাকে বের করতে হবে এক্সেলারেশন কত। তাহলে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে 33.33 ইকুয়ালস টু ইউ হচ্ছে 0, এক্সেলারেশন ইনটু 90। তাহলে এক্সেলারেশন ইকুয়ালস আমরা কত পাই? Sir, তাহলে 0.37. 0.37। তাহলে এটি হচ্ছে ট্রেন এ এর এক্সেলারেশন। তাহলে আমরা কি করলাম আবার একটু রিপিট করছি। আমরা প্রথমে ট্রেন এ এর জন্য ডিস্টেন্স বের করলাম, আর আমরা জানি ট্রেন এ যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে ট্রেন বি ও ঠিক ততটুকুই ডিস্টেন্স ট্রাভেল করবে। এখন ট্রেন বি এর জন্য আমরা ডিস্টেন্সের ফর্মুলা হিসেবে, যেহেতু ট্রায়াঙ্গেল শেপ, হাফ ইনটু বেজ ইনটু হাইট করলাম, সেখান থেকে আমরা বি এর স্পিডটা বের করে নিলাম, ম্যাক্সিমাম স্পিড যেটা আসছে v ইকুয়ালস টু 33.33। আমাদেরকে বি এর জন্য এক্সেলারেশন কত বের করতে বলছিল, দেন আমরা v ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর মাধ্যমে আমরা এক্সেলারেশন বের করে ফেললাম। লাস্ট বলা হচ্ছে এখন সি তে, ফাইন্ড দ্য টাইমস when the two trains are moving at the same speed। তাহলে টাইম গুলা বের করো যখন দুইটা ট্রেনই সেম স্পিডে মুভ করছে। তাহলে আমরা যদি আমাদের ডায়াগ্রামের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এরকম দুইটা টাইম আছে। কোন দুইটা টাইম? এই একটা টাইম আর এই একটা টাইম। এই দুইটা টাইমে তাদের ভেলোসিটি সেম ছিল। তাহলে
এবং সেম ভেলোসিটিটা কত ছিল সেটা 20, দুইজনের স্পিডই 20 হয়ে গেছিল। তাহলে সেটা কখন আসে তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা এটা জানি হচ্ছে 20 তখন ছিল, তাহলে B20 কখন আসে? আমরা যদি বি এর ডায়াগ্রামের দিকে তাকাই, এই হচ্ছে বি এর ডায়াগ্রাম, বি এসে 20 কে কোথায় হিট করে সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা বি এর ভেলোসিটির ইকুয়েশনে আমরা 20 বসাই এবং দেখি যে টাইমটা কখন আসে। তাহলে বি এর ভেলোসিটির ইকুয়েশন বলতে v ইকুয়ালস টু u প্লাস at আমরা চিন্তা করতেছি। তাহলে v ইকুয়ালস টু u প্লাস at ফর্মুলা দিয়ে দেখো যে 20 মিটার পার সেকেন্ড হইতে কতক্ষণ টাইম লাগে। তাহলে v ইকুয়ালস টু u প্লাস at, তাহলে ভেলোসিটি হবে 20, ইনিশিয়াল স্পিড হচ্ছে 0, অ্যাক্সিলারেশন হচ্ছে আমরা একটু আগেই বের করলাম 0.37, টাইম কতক্ষণ লাগে সেটাই বের করতে চাচ্ছি। তাহলে টাইম কত আসে দেখো। Sir, 54.05. 54 ধরলেই হবে। 54 ধরি, ওকে। ওকে, আর একটা টাইম বের হইলো। আর পরের টাইমটা আমরা কিভাবে বের করব? পরের টাইমটা আমরা সেম জিনিস দিয়েই চিন্তা করব। দেখো যেহেতু Sir, initial 20 ধরে। ইনিশিয়াল 20 ধরে, বাট এক্সেলারেশন এবার কত ধরবো বলো তো? -0.37। কেন -0.37? যেহেতু টাইম সেম, এই পাশেও 90 সেকেন্ডস, এই পাশেও 90 সেকেন্ডস, এবং ভেলোসিটি এবং ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি দুইটাই সেম, তাহলে একটা এক্সেলারেশন দিয়ে উপরে উঠতেছে আর সেম এক্সেলারেশন দিয়ে সে নিচে নামতেছে, জাস্ট ভ্যালুটা নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ধরবো 20, তাহলে v ইকুয়ালস টু u প্লাস at, তাহলে ইনিশিয়াল হচ্ছে 20, এক্সেলারেশন হচ্ছে -0.37, টাইম কত বের করব? তাহলে সেম টাইমই আসবে, বাট এই টাইমটাকে আমাকে কার সাথে অ্যাড করে নিতে হবে? আমাকে 90 এর সাথে অ্যাড করে নিতে হবে, কারণ ইনিশিয়ালি আমাদের টাইম ছিল 90 সেকেন্ডস। 90 এর সাথে অ্যাড করে আমরা আনসারটা দিব। তাহলে স্যার 144। 144 আসবে। সেকেন্ড টাইমটা কত আসছিল আমাদের? একটা তো আসলো 54, আর আরেকটা তাহলে আসবে 90 প্লাস 54, তাহলে 144। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা টাইম, একটা 54, একটা 144। লাস্ট কোয়েশ্চেনে যাই। ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য ট্রেনস 90 seconds after they start. সো আমরা মনে মনে ধরলাম 90 না 96, 96। তাহলে টাইম যখন 96 সেকেন্ডস, তখন দুইটা ট্রেনের মধ্যে ডিসটেন্স কত? তাহলে টাইম যখন 90 সেকেন্ডস, তখন আমাদের ট্রেন এ এর ডিসটেন্স কত সেটা তো আমরা জানি, হাফ করে দিলে চলে আসবে মনে হয়, কারণ আমরা ট্রেন এ এর বা ট্রেন বি এর টোটাল ডিসটেন্স আমরা কত পাইছিলাম? 3000 না? আমরা এখান থেকে যখন টোটাল ডিসটেন্সটা বের করছিলাম পার্ট বি তে, সাদিয়া জি স্যার। আমরা এখান থেকে পার্ট বি করার সময় টোটাল ডিসটেন্সটা বের করছিলাম, কত আসছিল দেখো তো? 3000 মিটার। 3000 মিটার। তাহলে ট্রেন ফার্স্টে যদি আমরা বি এর কথা চিন্তা করি, তাহলে তার টোটাল ডিসটেন্স হচ্ছে 3000 মিটার ছিল,
তাহলে আমরা যখন 90 সেকেন্ডস এর কথা বলতেছি মানে হাফ, তাহলে এটা হবে 1500 মিটার তখন সে। তাহলে তখন টাইম হচ্ছে 90 বলছে না 96 বলছে, 96 বলছে, সরি বারবারই একই জিনিস হইতেছে। তাহলে ট্রেন এ এর জন্য চিন্তা করলে আমরা কি কি পাচ্ছি? তাহলে দুইটা রিট আমাদের ডিসটেন্স বের করতে হবে, টাইম যখন 96 সেকেন্ডস, তাহলে একটা একটা করে আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্টে যদি এ এর কথা চিন্তা করি তাহলে আমাদের 96 সেকেন্ডস হচ্ছে এই জায়গায়। তাহলে আমরা এখানে একটা কি শেপ পাচ্ছি? ট্রাপিজিয়াম শেপ পাচ্ছি। তাহলে আমরা লিখবো হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস, তাহলে একটা হচ্ছে 96 আর একটা হবে 96 মাইনাস 30, দ্যাট মিন্স 66 ইনটু মাঝখানের হাইট হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ট্রেন এ এর ডিসটেন্স। আর ট্রেন বি এরটা যদি আমরা বের করতে চাই তাহলে আবারও 96 সেকেন্ডসে আমরা একটা শেপ চিন্তা করি। তাহলে 96 সেকেন্ডসে ট্রেন বি এর জন্য আমাদের শেপটা আসে হচ্ছে এই এতটুকু। তাহলে এটাকে আমরা কি শেপ বলতে পারি? সিঙ্গেল কোনো শেপ না, আমাকে এখানে দুইটা গ্রাফ তৈরি করতে হবে। আমি মাঝখান দিয়ে একটা লাইন টানলাম 90 তে। তাহলে 90 পর্যন্ত হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ আর তারপর এটা হচ্ছে ট্রাপিজিয়াম শেপ। তাহলে 90 পর্যন্ত ট্রায়াঙ্গেলের জন্য আমরা লিখতে পারবো হাফ ইনটু 90 ইনটু আমাদের টোটাল হাইট ছিল 33.33, এটাকে 100/3 লেখা যায় যদি অ্যাকচুয়াল ভ্যালু বের করতে চাই। আর তারপরে হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম শেপ, তাহলে সেটার জন্য আমরা তাহলে কি লিখতেছি? সেটার জন্য আমরা ফর্মুলা ইউজ করলে আমাদের জন্য বেটার হবে। তাহলে সেটার জন্য আমরা কি করব? সাদিয়া বলো তো, সেটার জন্য আমরা কি বের করব? আমরা কি শেপ দিয়ে বের করব নাকি ফর্মুলা দিয়ে বের করলে বেটার হবে? Some formula. তাহলে ফর্মুলা যদি ইউজ করতে চাই তাহলে s = ut + half at square ইউজ করব। আমরা কিন্তু জাস্ট এখন কতটুকু পার্টের কথা চিন্তা করতেছি? জাস্ট এই পার্টটার কথা চিন্তা করতেছি। আর সমস্যাটা হচ্ছে এখানকার ভ্যালোসিটি আমি জানি না, এই জন্য আমি ফর্মুলায় চলে আসছি। তাহলে আমরা যদি ফর্মুলা লিখি তাহলে প্রথমে হচ্ছে ut, তাহলে ইনিশিয়াল স্পিড হচ্ছে 20 ছিল, না সরি ইনিশিয়াল স্পিড ছিল 100/3 বা 33.33। তাহলে 100/3 ইনটু টাইম কতক্ষণ লাগলো? 90 থেকে 96, তাহলে 6 সেকেন্ডস প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা এ ইউজ করব কত? -0.37, যেটা এখন ডিএক্সেলারেশনে চলতেছে, ইনটু টাইম স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার। তাহলে এখন দুইটা, তাহলে এখান থেকে আমরা বি এরটা পাচ্ছি, উপরেরটা থেকে আমরা এ এরটা পাচ্ছি, দেন দুইটা ডিসটেন্স মাইনাস করলে তাদের মাঝখানে ডিসটেন্স কত সেটা চলে আসবে। তাহলে এই ম্যাথটা একটু ঝামেলার ছিল, একটু, যেহেতু দুইটা পার্টিকেল থাকা মানেই ঝামেলা হবে। তাহলে এই ম্যাথটা আবার চিন্তা করে করে সলভ করতে হবে। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রেখে দিই। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। All of it, sir. আল্লাহ হাফেজ।